বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা এখনও ইউটিউবার হতে পারেননি, এমন কিছু মোটিভেশনাল কথা থাকবে যেগুলো আপনাকে ইউটিউবার হতে সহায়তা করবে। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সাকসেস হবেনই। এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কাছে মূল্যবান কিছু সময় চেয়ে নিচ্ছি। একটি মুহূর্ত আপনারা স্কিপ করবেন, একটি মুহূর্ত বৃথা যাবে না, আমি আপনাদেরকে বলছি। আমি যখন 2016 সালে এই চ্যানেলটি খুলেছিলাম, তখন এরকম মোটিভেশনাল কথা বলার কোনো চ্যানেল ছিল না। কোনো ইউটিউবার বলে নাই যে আপনারা ইউটিউবার হন। ছোট ইউটিউবারদেরকে নিয়ে ওরকম ভাবার মতো চ্যানেল ছিল না। এখন আপনাদেরকে অনেক কথা আমরা বলি, অনেক মোটিভেশনাল কথা বলি, যাতে করে আপনারা ইউটিউবার হতে পারেন, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, বা যে কোনো পেশার পাশাপাশি ইউটিউবটাকে আপনারা ফুল টাইম অথবা পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। সেজন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। একজন সফল ইউটিউবার কখন হয়? যখন দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে একজন ইউটিউবার, তখনই তাকে একজন সফল ইউটিউবার বলা যায়। দর্শকদের যখন পরিপূর্ণ সমর্থন থাকে, তখনই কিন্তু একজন ইউটিউবার যে কোনো প্ল্যাটফর্মে, শুধু ইউটিউব নয়, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সেই সফলতা পেয়ে থাকে। সাবস্ক্রাইবার যখন আসা শুরু হয়, তার মানে বুঝতে হবে যে ওই ইউটিউবার নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে দর্শকরা তার সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। একটা ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য আমাদের যেই কয়েকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে যে ইচ্ছা শক্তি, পরিকল্পনা মাফিক কাজ করা। একটা ভালো পরিকল্পনা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। সেজন্য ইউটিউবিং করার আগে আপনাকে ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে আগে ভাবতে হবে কী নিয়ে কাজ করবেন, কোন টপিক্সে কাজ করবেন, কোন টপিক্সে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, এমনকি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারবেন, কখনো আপনার কন্টেন্টের অভাব হবে না, এমনকি আপনার পরিপূর্ণ নলেজ রয়েছে, এরকম একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে। তাহলে কিন্তু আপনি দ্রুত সফলতা পাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ইচ্ছা শক্তি থাকতে হবে আপনাকে। তারপর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে ধৈর্য। ধৈর্য জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে না হলে আপনি ইউটিউবে কিচ্ছু করতে পারবেন না। ইউটিউব নিজে বলেছে আপনারা এই প্ল্যাটফর্মে যারা পরিশ্রম করছেন তাদের সেই পরিশ্রমের মূল্য দেওয়া হবে। তার মানে এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে কোনো সময় যে কারো চ্যানেল র্যাঙ্ক করতে পারে। ইউটিউব অ্যালগোরিদমকে ওভাবে সাজানো হয়েছে যাতে করে একটা নির্দিষ্ট সময় পর একটা চ্যানেল র্যাঙ্ক করতে পারে, এমনকি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো একটা অবস্থান তৈরি করতে পারে। সুতরাং এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু ইউটিউব নিজে বলেছে যারা এখানে পরিশ্রম করছে তারা একটা সময় সফল হবে। ইউটিউব তাদেরকে নিরাশ করবে না, তাদের যে কোনো একটা ভিডিওকে তারা ভাইরাল করে দিবে। সুতরাং এখানে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। কয়টা ভিডিও আপলোড করেছেন সেটা কাউন্ট করার কোনো দরকার নেই। কত টাকা ইনকাম করেছেন সেটা কাউন্ট করার কোনো দরকার নেই। মনিটাইজেশন পাননি, কাউন্ট করার কোনো দরকার নেই। 1000 সাবস্ক্রাইবার এখনও হয়নি, কাউন্ট করার কোনো দরকার নেই। 4000 ঘন্টা এখনও কমপ্লিট হয় না, চেক করার কোনো দরকার নেই, আপলোড করে যান। 2 মাস, 3 মাস, 1 বছর কাজ করার পর আপনারা ছেড়ে দিচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্ম। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আপনি একটা জব করছেন, আমি ধরে নিলাম আপনি 10 বছর পড়াশোনা করার পর আপনি এসএসসি কমপ্লিট করেন, তারপর হচ্ছে এইচএসসি কমপ্লিট করেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। এই যে ধাপগুলো অতিক্রম করেন, এগুলো কি 1 বছর 2 বছরে কিন্তু হয়েছে? 10টা বছর সাধনা করার পর তারপর একটা সার্টিফিকেট অর্জন করেছেন। আপনি একটা চাকরিতে যান, আপনাকে প্রথমে বলবে যে আপনাকে সিভি জমা দেওয়ার জন্য। তারপর আপনার ভাইভাগুলো চেক করবে তারা, প্রথমে সিভিগুলো তারা চেক করবে। এখান থেকে যারা কোয়ালিফাইড হবে প্রাথমিক রাউন্ডে, তাদেরকে রেখে বাকিগুলোকে বাদ করে দেওয়া হবে প্রতিষ্ঠান দেখে, এমনকি সিজিপিএ দেখে।
সেকেন্ড আরেকটা বাছাই পর্ব হবে, সেটা রিটেন হতে পারে অথবা মৌখিক হতে পারে। এক এক প্রতিষ্ঠানের এক এক নিয়ম। মৌখিক হতে পারে, রিটেন হতে পারে, সেখান থেকে কিন্তু আপনাকে বাছাই করা হবে। অর্থাৎ এই যে ধাপগুলো অতিক্রম করছেন, এখানে কিন্তু আপনার যোগ্যতা দিয়ে আপনাকে একটি জায়গা তৈরি করে নিতে হচ্ছে। কিন্তু একজন ইউটিউবিং প্ল্যাটফর্মে ইউটিউবিং করার জন্য আপনার কোনো ধরনের একাডেমিক সার্টিফিকেটের দরকার নেই। আপনি কতটুকু পড়েছেন সেটার কোনো ধরনের সিভি ড্রপ করার কোনো দরকার নেই। জাস্ট আপনার ইচ্ছাশক্তি যদি থাকে, আপনি যেটা পারেন, আপনি মাছ ধরতে পারেন, পড়াশোনা জানেন না, মাছ ধরার ভিডিও আপলোড করুন। আপনি গান গাইতে পারেন, গান গাওয়ার ভিডিও আপলোড করুন। আপনি নাচতে পারেন, নাচার ভিডিও আপলোড করে দিন। আপনি মানুষকে হাসাতে পারেন, হাসার ভিডিও আপলোড করে দিন। আপনি মাছ ধরার ভিডিও আপলোড করতে পারেন, আপনি ব্লগিং করতে পারেন। যে যেটা পারেন সেটা নিয়ে আপনি নেমে পড়ুন। এর থেকে বড় সুযোগ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আমার কাছে মনে হয় যে দ্বিতীয় কোনো অপশন আছে কিনা আমার জানা নেই। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ, যে কোনো মুক্ত চিন্তার মানুষ কথা বলার একটা স্বাধীনতা রয়েছে। যে কেউ নিজের অভিমত এখানে ব্যক্ত করতে পারে। এখন আমি যদি কোথাও গিয়ে হুট করে স্টেজে উঠে কথা বলা শুরু করে দিই, আমাকে কিন্তু মানুষ থামিয়ে দিবে, বলবে যে আপনাকে আমরা চিনি না, আপনার এখানে কোনো ধরনের আমাদের কোনো পদে নেই। সেটা রাজনৈতিক হতে পারে বা যে কোনো সংগঠনের হতে পারে। আমাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হবে না। কিন্তু আমার এই চ্যানেলগুলোতে কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমি কথা বলতে পারি, যেখানে আমার কথা শোনার জন্য দর্শকরা অপেক্ষা করে। এমনকি আজীবন যতদিন আমার চ্যানেলগুলো থাকবে, ততদিন আমার ভিডিওগুলো মানুষ সার্চ করে দেখবে, এমনকি মানুষের ব্রাউজ ফিচারে ঘুরতে থাকবে। এর থেকে বড় সুন্দর প্ল্যাটফর্ম আর কি হতে পারে? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে যদি আপনাকে টিকে থাকতে হয়, অবশ্যই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এমনকি আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, ধৈর্য যদি থাকে, এমনকি আপনার মেধা যদি থাকে, এই তিনটা জিনিসের সমন্বয় যখন আপনি করতে পারবেন 100%, ইউটিউব প্ল্যাটফর্মে আপনার সাবস্ক্রাইবার অভাব হবে না, টাকার অভাব হবে না, ওয়াচ টাইমের অভাব হবে না, এমনকি আপনার দর্শকের অভাব হবে না। আপনার একটা চ্যানেল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনি পরবর্তীতে যতগুলো চ্যানেল ক্রিয়েট করবেন, দর্শকরা আপনার সাথে থাকবে। এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের সবচেয়ে বড় জাদু। হতাশ হওয়া যাবে না। 6 মাস কাজ করেছেন, 3 মাস কাজ করেছেন, তারপরে সফলতা পাননি। কেউ আছে 1 মাসে সফলতা পাচ্ছে, কেউ আছে 6 মাসে পাচ্ছে না। তাই বলে আপনি হতাশ হয়ে এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় বোকামি আমি মনে করি। সেজন্য ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি শুধু এতটুকু চাই, আমি বেশি কিছু চাই না। এই চ্যানেল থেকে প্রাথমিকভাবে আমি 100 জন ইউটিউবার দেখতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে। অলরেডি 4-5 জন ইউটিউবার তৈরি হয়েছে। আমাকে পার্সোনালি ফেসবুকে, ইনস্টাগ্রামে নক করে বলে যে আপনার ভিডিওগুলো দেখে আজকে ইউটিউব থেকে টাকা ইনকাম করছি। ইউটিউবিং ছেড়ে দিয়েছিলাম, তারপর মোটিভেট হয়ে আবার কাজ শুরু করে দিয়েছি। অনেকে আমাকে কল করে, ইনবক্সের নাম্বার চায়, কল করে পরামর্শ নেয়। তাদেরকে আমি নানাভাবে বোঝাই যে আসলে ধৈর্য ধরেন, এভাবে কাজ করেন, এভাবে কাজ করেন, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিই। এভাবে কিন্তু সব ইউটিউবার সহায়তা করে না। আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। আপনারা ইউটিউবিং করুন, ইউটিউবিং করে যদি আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমার যদি চ্যানেল থেকে কোনো ইনকাম নাও আসে, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনারা যদি এই প্ল্যাটফর্ম থেকে সফল হন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি সফল হন, মোটিভেট হন, এটাই হচ্ছে আমার সফলতা, এটা হচ্ছে আমার সার্থকতা। সেজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে একটা এস্টাবলিশড হতে একটা সময় লাগে। হুট করে যে কেউ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। সেজন্য ইচ্ছাশক্তি, ধৈর্য, এমনকি মেধার সমন্বয় লাগে। আশা করছি এই কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে ইউটিউবিং শুরু করবেন। এমনকি যারা শুরু করছেন তারাও কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবেন। ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন। আর আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, নতুন ভিডিওর পাশাপাশি সেগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে।